সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বাংলা একাডেমিতে জুলাই ৩৬ বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। ২রা আগস্ট ২০২৬ বাংলা একাডেমির আল মাহমুদ কর্নারে সেন্টার ফর ন্যাশনাল ইন্টারেস্ট অ্যান্ড স্ট্র্যাটেজির উদ্যোগে জুলাই ৩৬ বর্তমান প্রেক্ষাপট শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন হাসান আবদুল্লাহ, রাজনৈতিক বিশ্লেষক ও চেয়ারম্যান, সেন্টার ফর ন্যাশনাল ইন্টারেস্ট অ্যান্ড স্ট্র্যাটেজি। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ড আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আলোচনা সভায় সম্মানিত আলোচক হিসাবে বক্তব্য রাখেন খান এম ইব্রাহিম হোসেন, সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মোহাম্মদ শহীদুল ইসলাম, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে ও সম্পাদক, দৈনিক মানব কণ্ঠ। গোলাম কাদের, সভাপতি, মিরপুর প্রেস ক্লাব। ড শাহেদ মন্তাজ, উপপরিচালক, বাংলা একাডেমি। স্বাগত বক্তব্য রাখেন লিয়াকত আলী লিয়ন, অনুষ্ঠান সঞ্চালনা করেন তালাত মেহজাবিন। সভাপতির বক্তব্যে হাসান আবদুল্লাহ বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে জাতীয় স্বার্থ ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে ড আসাদুজ্জামান রিপন বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। প্রধান আলোচকের বক্তব্যে খান এম ইব্রাহিম হোসেন বলেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুশাসন ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে সচেষ্ট হতে হবে। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন। আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন। বক্তব্যে কি বলছে শুনুন। আজকের আমাদের এই অনুষ্ঠানটা আমরা আয়োজন করতে পেরেছি সেন্টার ফর ন্যাশনাল ইন্টারেস্ট অ্যান্ড স্ট্র্যাটেজির উদ্যোগে। বস্তুত আমাদের এই প্রতিষ্ঠানটা একটি চিন্তক প্রতিষ্ঠান এবং আজকে আমরা ভেবেছি যে এই জুলাই ৩৬ যেটা একটা সিম্বলিক শব্দ হয়ে দাঁড়িয়েছে। জুলাই ৩৬ তো নয়, কিন্তু যেহেতু ২০২৪ সালে আপনারা জানেন, পিছনে যাওয়ার প্রয়োজন নেই। ২০২৪ সালে যেহেতু একটা স্বৈরাচার সরকারকে আমরা বিতাড়িত করতে পেরেছিলাম এবং সেই বিতাড়নটা ঘটেছিল আগস্ট মাসের ৫ তারিখে, তো সেই ক্ষেত্রে সিম্বলিক হয়ে দাঁড়িয়েছে জুলাই এবং সেই অর্থে জুলাই ৩৬ বলা হয়ে থাকে। তো জুলাই ৩৬টা সেরকম ইতিহাসের পাতায় সবসময় থাকবে। তো আমাদের তরফ থেকে আমার চিন্তক প্রতিষ্ঠান হিসেবে আমরা চাচ্ছি যে এই জুলাই ৩৬ যেটা ২০২৪ সালে ২ বছর আগে ঘটেছিল, সেটা পিছনের সবকিছুই আপনারা জানেন, আমি পুনরাবৃত্তি করব না। আজকে যারা প্যানেল বক্তা ছিলেন তারা মূল্যবান আলোচনা করেছেন। আমি শুধু এটাই বলতে চেষ্টা করব, বা আমি প্রাসঙ্গিকতা থেকে এটাই বলতে চেষ্টা করব বা চাচ্ছি যে এই জুলাই ৩৬-এর সাথে বর্তমান প্রেক্ষাপটটা কি, বর্তমান প্রেক্ষাপট কেমন, এটাই শুধু বলতে চেষ্টা করব প্রাসঙ্গিকতা থেকে। আপনারা জানেন জুলাই ৩৬টা হয়েছিল, যেটা আমাদের প্রধান অতিথি অত্যন্ত সুন্দরভাবে এবং প্রাসঙ্গিকতার সাথে বিশ্লেষণ করলেন একজন সিনিয়র রাজনীতিবিদ হিসেবে, যে আমাদের জুলাই ৩৬টা কোনো সরকার পতনের আন্দোলন ছিল না। বস্তুতই এটা কোনো সরকার পতনের আন্দোলন ছিল না, এটা ছিল একটা সামগ্রিক চেঞ্জ, সামগ্রিক বদল, একটা সমাজ বদলের আন্দোলন। আমাদের প্রতিবেশীদের ভারতে এই জুলাই মাসে বিরাট বড় ধরনের একটা আন্দোলন করেছে। আমরা যারা দীর্ঘ সময় রাজনীতি করেছি, আমি আমার কথা বলছি, আমাদের একটা ধারণা ছিল, আমি নিজে অনেক সময় বলতাম, ভারতে অনেকগুলো রাজ্যের মানুষ নানা ভাষায় কথা বলে, নানা ধর্মে, নানা সংস্কৃতি, নানা ভাষী মানুষ। এই জায়গায় সর্বভারতীয় আন্দোলন রূপ নেয়া, সরকার বিরোধী সর্বভারতীয় জাগরণ সৃষ্টি করা ভেরি ডিফিকাল্ট। যেমন আমাদের দেশে বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে মাঝে মধ্যে সামরিক শাসন আসে,
সামরিক বাহিনীর ক্ষমতা দখল করে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু ওখানে প্রেসিডেন্ট আছেন, ট্রাম্পের কথা বলতে চাই, সব কিছু মানে তাকে সহ্য করেও সহ্য করে না। স্বামী স্ত্রীকেও তো পরস্পর সহ্য করতে হয় নাকি, করেই তো 30 বছর 40 বছর 50 বছর 60 বছর পার করে মানুষ। তো ট্রাম্পের একটা ক্যারেক্টার, তাকে সহ্য করতে হয়। এই সহ্য করে অনেক মানুষ সেখানে থাকেন, চাকরিজীবী যারা চাকরি করেন, যারা সহ্য করতে পারে না। আমি কাউকে দেখি সেনাবাহিনী, বিচার বিভাগ, নানা জায়গায় কিছু পদে থাকতে চলে যায়। আচ্ছা, তো ওসব দেশের সামরিক অভিজ্ঞতা নাই, ইন্ডিয়াতে সামরিক অভিজ্ঞতা নাই। এটা একটা মানে একটা তাদের আঞ্চলিক একটা কেমিস্ট্রি আছে। নিজের নামে স্মরণধন্য, তিনি একজন ভিন্নধর্মী গবেষক, বিশ্লেষক এবং বক্তা বটে। আমি পরে আসলে একটু দেখা করবো, ওনার নাম শুনে কিন্তু আমি আকৃষ্ট হয়েছি যে বলার জন্য নয়, শোনার জন্য। আমার চিন্তাধারাটা শোনার দরকার আছে, যেমন আমরা শুনতে একটু গভীর মনে শেষ হয়ে যায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা, সেই সাথে অন্যান্য শুনি সর্বশেষ আমাদের বিএনপি মহাসচিবের কথাও শুনি, সর্বশেষ আলোড়ন সৃষ্টি হয়েছে। তো সেই রকম ওনার কথা শুনবো, সেজন্য আমার আমি খান মোহাম্মদ ইব্রাহিম হোসেন, সচিব হিসেবে এটা কিছু 2009 সালে দীর্ঘদিন হয়ে গেছে। বড় অভ্যাস আমাদের অপরিচয় গুছিয়ে চলে গেছে, তবে শোনার অভ্যাসটা একমাত্র হয়ে আছে। তো যে সাবজেক্টটা দেওয়া হয়েছে জুলাই 36 বর্তমান প্রেক্ষাপট, বেশি দিন হয়নি, মাত্র বছর। এখনো তারপরে 36 জুলাই এখন আরো বেশি বাকি। তথাপি এই প্রেক্ষাপটটা একটু বদলে গেছে, সেই জন্য এটার অবতারণা হয়েছে। বিশ্বাস করি যথার্থ এটার একটু মূল্যায়ন দরকার, এবং এই ভিন্ন প্রেক্ষাপটে নবমূল্যায়ন দরকার। অতি ক্ষুদ্র এই অনুষ্ঠানে তার চেয়েও বেশি ক্ষুদ্র এই যে বক্তা বৃন্দ, তাদের মধ্যে যেগুলো এসেছে, এই প্রসঙ্গটা কিন্তু অলরেডি উপস্থাপিত হয়ে গেছে। জুলাই আন্দোলন শুধু জুলাইতেই সীমাবদ্ধ যে যারা রাখতে চায় তারা কিন্তু ভুল করছে। জুলাই আন্দোলন যদি আমাকে আন্দোলন আনতে হয়, তাহলে আমাকে আরো ব্যাকে চলে যেতে হবে। 2013 আন্দোলন আনতে হবে, 2017 আন্দোলন আনতে হবে, 2018 আন্দোলন